আচ্ছা, এসআইআর থেকে ভয় কাদের বলুন তো? যারা ভারতবর্ষের বাসিন্দা না, যারা এই ভারতে বাস করেনি, যাদের বাপ ঠাকুরদা এই ভারতবর্ষে বাস করেনি, তাদেরই তো ভয়। তাহলে এরা কেন আন্দোলনে নেমেছে? এরা কারা? এরা কেন এই ছোট ছোট ল্যান্ডা ম্যান্ডা ছোট ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে কিছু বুড়ো, এরা সব রাস্তায় নেমেছে কেন? লুঙ্গি পরে, কেউ হাতে লাঠি নিয়ে, কেউ কটওয়াল দিয়ে, কেন কেন কারণটা কি? আরে ভাই, তোরা কি ভারতবর্ষের বাসিন্দা? তোরা যদি ভারতবর্ষের বাসিন্দা নাই হোস, তাহলে তো এসআইআর করতেই হবে, তাহলে তো বিতাড়িত করতে হবে। আর যদি ভারতবর্ষের বাসিন্দা হোস, তাহলে এসআইআর করতে ভয় কোথায়? কিসের ভয়? আমার বাপ ঠাকুরদার নাম আছে, আমার বাবার নাম আছে, আমার নাম আছে, তাহলে আমার সমস্যা কোথায়? তাহলে এসআইআর এর জন্য কেন রাস্তায় বেরিয়েছিস? কেন কেন? এটা ভারতবর্ষের একটা নিয়ম, এবং এটা প্রতি 10 বছর বা 20 বছর অন্তর হয়। 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, এবং সেজন্য এবছর আবার এসআইআর হচ্ছে, এবং এসআইআর দিন সংখ্যাটা খুব কম সংখ্যা, কম দিন রেখেছে যে এই অল্প কয়েকদিনের মধ্যে, সেটাকে দিনটাকে বাড়ানো হতে পারে। কিন্তু এসআইআর এর জন্য আন্দোলন নামছে কারা? তাহলে নিশ্চয়ই এরা, নিশ্চিত রূপে এরা রোহিঙ্গা, নিশ্চিত রূপে এরা বাংলাদেশি, নিশ্চিত রূপে এরা পাকিস্তানি। তাই অবশ্যই যারা যারা এসআইআর এর বিরুদ্ধে কথা বলবে, তারা অবশ্যই পাকিস্তানি বা বাংলাদেশি। যাই ভালো থাকবেন, ধন্যবাদ।